নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি পটলের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। পটলের রেসিপি বানানোর জন্য এখানে আমি কয়েকটা পটল নিয়েছি, আর পটলগুলোকে এইভাবে কেটে নিতে হবে। প্রথমে পটলের খোসাগুলোকে এইভাবে চেঁচে আমি পরিষ্কার করে নিলাম। এবার পটলগুলোকে 4 ভাগ করে কেটে নিচ্ছি। এই রেসিপিতে পটলগুলো ঠিক এইভাবেই কিন্তু কেটে নিতে হবে। দেখুন, একটা পটল আমার কাটা হয়ে গেল। এই একইভাবে আমি সব পটলগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর বন্ধুরা, এই রেসিপিতে আমি একটা আলুও ব্যবহার করছি। আলু আর পটল আমি একই রকমভাবেই কেটে নেওয়ার চেষ্টা করেছি। পটলগুলোকে এরকম খোসা না ছাড়িয়ে শুধুমাত্র চেঁচে তারপর আমি এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আলুগুলোকেও খোসা ছাড়িয়ে ঠিক একইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। এবার একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়েই বেশিরভাগ রান্না করি, তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো তেলে রান্না করতে পারেন। তেলটা খুব ভালোভাবে কড়াইয়ের চারপাশে আমি ছড়িয়ে দিলাম। তারপর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আলু ভাজার সময় অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আলুগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। তাই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম, আর মাঝে একবার আমি একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আলুগুলো যাতে পুড়ে না যায়। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি। আলুগুলো কিন্তু একটু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর এবার আমি পটলগুলো ভেজে নেব। ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার নুন দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পটলগুলোকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর পটলগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আবারও আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। 3-4 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম, আর মাঝে একবার একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি। হাই করে দিয়ে পটলগুলোকে একটু ভেজে নিতে হবে। মানে পটলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, শুধুমাত্র আর একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। পটলগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন বন্ধুরা, পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। পটলগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর আবারও ওই কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতা দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে 5 ফোড়ন। এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। খেয়াল রাখবেন ফোড়নটা যাতে পুড়ে না যায়। ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বের হবে তখন দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। এবার তেলের মধ্যে আদাটাকে একটু ভেজে নিতে হবে। আর আদা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, তাহলে দেখবেন আদাটা গায়ে ছিটবে না। আদাটাকে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। তারপর জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
এবার এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর ঝালের জন্য সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই আমি লঙ্কার পরিমাণটা একটু কম রেখেছি। তবে বন্ধুরা আপনারা অবশ্যই ঝালটা কম বেশি করে নিতে পারেন। এবার সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঘরে থাকা উপকরণ দিয়েই সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা খেতে হয় দুর্দান্ত, আর খুব সহজেই কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যায়। আর হ্যাঁ বন্ধুরা, মশলাটা কষানোর সময় অবশ্যই স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে। যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি তাই আমি চিনিটা ব্যবহার করলাম। চিনিটা দিলেই স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয়ে যায়। তবে আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। তো দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। এবার এখানে আমি ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিলাম। আলু পটল দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। মশলার সঙ্গে আলু পটল খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 1 বাটি পরিমাণে জল ব্যবহার করলাম। এই রেসিপিতে খুব বেশি জলের প্রয়োজন পড়ে না। খুব বেশি জলটা দিলে ভালো লাগে না। তো আমি এখানে সামান্য পরিমাণে জলই দিয়েছি। এবার জল দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 2 থেকে 3 মিনিট মতো, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। আবারও কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। এবার আলুটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে। আবারও আমি ভালোভাবে দেখুন নাড়াচাড়া করে নিয়েছি, আর আলুটাও সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, আর পটলটা তো সেদ্ধ হয়েই গেছে। যেহেতু পটল নরম সবজি তাই সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না। তো দেখুন আমাদের রেসিপি কিন্তু একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করা যায়। আমি আজকে ভাতের সঙ্গে পরিবেশন করছি। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।